Hello everyone, this is Rakibul Hassan, and today I'm sharing about a famous novel, The Shadow Line, written by Amitabh Ghosh. And this history, this story is about two families, one live in Kolkata and another one live in London. They live in different countries, beliefs become a connection in many emotional ways. Amitabh Ghosh shows in the book how history, poetry, and family relationship affect people's life. The novel talks a lot about the home, about the idea of home. The novel talks a lot about the idea of home. Many characters uh, move from a place to another, and they often feel confused about where they truly belong. The book also shows how borders between countries and just line made by people, but their lines can change many lives. The story is told thought memories, not in a straight order. This make the book feel more real and personal. The writer also describe about Kolkata is busy street and beautiful, and the tea stall is very colorful in Durga Puja celebration. And overall, Amitabh Ghosh shows the book is a touching and meaningful book. It makes the reader think about family, identity, and world we live in. Even if the storytelling style is a little confusing, at first the novel is very powerful. আমি যদি বাংলায় কিছু কথা বলতে চাই দ্য শ্যাডো লাইন সম্বন্ধে, দ্য শ্যাডো লাইন খুবই জনপ্রিয় এবং খুবই মিনিংফুল একটা বই। এখানে অমিতাভ ঘোষ দেখাতে চেয়েছেন কিভাবে আমরা একটা বর্ডার লাইনের শিকার হয়ে যাই, আমাদের চলাচলের পথ কিভাবে দ্বিখণ্ডিত হয়ে যায়, আমরা কিভাবে একটা বদ্ধ জায়গায় আবদ্ধ হয়ে যাই। একটা সময় ছিল যখন হচ্ছে ঠাম্মার বাবার সময় বা ঠাম্মাদের সময়, তখন তারা কিন্তু ইজিলি হচ্ছে আপনার ঢাকা কলকাতা যাতায়াত করতে পারতেন এবং তারা একসাথে ছিলেন। একটা সময় পর এটা কিন্তু তাদের জন্য আর সম্ভব হয়ে ওঠে না। এবং এখানে অমিতাভ ঘোষ দেখাতে চেয়েছেন তিনটা জেনারেশন দেখিয়েছেন অ্যাকচুয়ালি। এবং এই ন্যারেটরের বাবা ঠাম্মা, এই যে তিনটা জেনারেশনের যে গ্যাপ, এর মাঝে তাদের মধ্যে অনেকটা দূরত্ব তৈরি হয়ে যায়। এখানে দুইটা ফ্যামিলির কথা বিশেষ করে বলা হয়েছে। একটা হচ্ছে কলকাতাতে তারা অবস্থান থাকেন, এবং আরেকটা ফ্যামিলি তারা হচ্ছে লন্ডনে থাকেন। কিন্তু পরিশেষে এই বর্ডার লাইনের কারণে অমিতাভ ঘোষ দেখিয়েছেন যে একটা অনেক বড় স্যাক্রিফাইসের স্বীকার করতে হয় ঠাম্মাকে। আমাদের এই শ্যাডো লাইনের এক জনপ্রিয় চরিত্র ত্রিদীপ পরিশেষে যখন হচ্ছে ঢাকায় আসেন, এবং ঢাকায় আসেন হচ্ছে ঠাম্মার জ্যাঠামশাইকে রেস্কিউ করার জন্য, বাট জ্যাঠামশাই এবং তিনি দুজনেই পাখানাদার বাহিনীর হাতে হত্যার শিকার হন। এটা খুবই শকিং একটা বিষয় ছিল এই নভেলটা জুড়ে, যেই আসলে যে ব্যাপারটা ঠাম্মা খুব সহজে মেনে নিতে পারেন নাই, এবং তিনি মেন্টালি খুব ভেঙে পড়েন। যে এবং অমিতাভ ঘোষ এই বইয়ের মাধ্যমে আরও অনেক পারিবারিক ব্যাপারগুলো তুলে ধরেছেন, যেটা আসলে নিজের পার্সোনাল জীবন থেকে মনে হয় চিন্তা করলে যে আমি নিজের জীবন এক্সপ্লোর করতেছি। পরিশেষে আমি এটাই বলবো যে অমিতাভ ঘোষের দ্য শ্যাডো লাইন বইটা ওয়ান অফ দ্য বেস্ট নভেল এভার। আমি পড়ে খুবই এক্সাইটেড এবং কিউরিয়াসও কনফিউজও বলতে পারেন কিছু কিছু জায়গায়। আপনারা পড়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।